সবাইকে আরও একবার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের সকলের পরিচিত ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টারে। স্যার প্রতিনিয়ত রুগী দেখে আমাদের শিশু বিশেষজ্ঞ স্যার ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম স্যারের কাছে। আজকের সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা হবে, আজকের বিষয়টি যেহেতু স্যার অনেকেই নবজাতক জন্ম হওয়ার পরপরই আমরা দেখি যে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর জন্য, কিন্তু অনেকেই বুকের দুধ বাদে বাড়তি খাবার খাওয়াতে বেশি পছন্দ করে। আসলে স্যার বুকের দুধ বাড়তি খাবারের যে ক্ষতিকর দিক এবং যে নিউমোনিয়ার যে প্রভাব থাকে স্যার, এটা আসলে কতটা কার্যকারী স্যার আমাদের বাড়তি খাবার, নাকি বুকের দুধটার মধ্যে নিউমোনিয়ার কোনো প্রভাব আছে কি না স্যার? খুব ভালো একটা প্রশ্ন করেছো। এখন বর্তমান সময়ে আমরা আসলে সহজ যে জিনিসটা, এই জিনিসটার প্রতি আমরা বেশি ঝুঁকে ফেলি। জি স্যার। দেখা যায় যে মায়ের বুকের দুধ বাচ্চাকে খাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট করতে হয় অনেক সময়। আর বাজার থেকে কৌটা দুধ নিয়ে আসা খুব সহজে বানানো যায়, বাচ্চা খেয়ে ফেলে, খেয়ে ঘুমিয়ে পড়ে। তো এইটার দিকে আমাদের একটু ঝোঁক বেশি। কিন্তু গবেষণায় দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানো হয় প্রথম 6 মাস, এই ধরনের বাচ্চারা বুদ্ধিমান বেশি হয়, এই ধরনের বাচ্চাদের নিউমোনিয়া কম হয়, এই ধরনের বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন কম হয়, অ্যালার্জি সমস্যা কম হয়। অর্থাৎ অনেক উপকার আছে। পাশাপাশি বাড়তি খাবার খাওয়ালে, অর্থাৎ কৌটা দুধ খাওয়ালে, এতে করে দেখা যায় যে একটা ফ্যামিলির খরচ অনেক বেশি বেড়ে যায়। কখনো দেখা যায় যে সপ্তাহে 3টা-4টা কৌটা কিনতে হয় এবং মাসে 8,000 10,000 পর্যন্ত টাকা চলে যায়। পক্ষান্তরে শিশুর স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের শিশুরা নিউমোনিয়াতে ভুগে থাকে, অপুষ্টিতে ভুগে থাকে, রক্ত স্বল্পতায় ভুগে থাকে, সেপ্টিসেমিয়া হয়ে যায়, বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়ে যায়। তো আমাদের ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াবো। একটা মা যদি ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে দেখা যাবে যে তার বুকের দুধের প্রোডাকশন বাড়তে থাকবে। কিন্তু তার মধ্যে যদি সবসময় কৌটা দুধের একটা চিন্তা থেকে থাকে যে পাশের বাড়ির ভাবি কোটা দুধ খাওয়ায়, এই সে কোটা দুধ খাওয়ায়, তাহলে আমি কেন খাওয়াবো না? এই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন তখন একদম, এটা তো নিউরোলজিক্যাল একটা বিষয়, ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যায় এবং সে কিন্তু পরবর্তীতে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে না, ল্যাকটেশন ফেইলিউর হয়। এবং বুকের দুধ যদি না খাওয়ানো যায়, সেক্ষেত্রে যে কমপ্লিকেশনগুলো বললাম, এই কমপ্লিকেশনগুলো কিন্তু হতে পারে। এই ধরনের শিশুর বারবার নিউমোনিয়া হয়। তাহলে স্যার আমরা মনে করতে পারি যে 6 মাস পর্যন্ত বাড়তি খাবার খাওয়ানোর প্রভাবে কিন্তু বাচ্চার স্বাস্থ্য বিঘ্ন ঘটে এবং নিউমোনিয়ার প্রভাব বেশি থাকে। অতএব বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলি, বাড়তি খাবার নয়, 6 মাসের আগ পর্যন্ত মায়ের দুধই যথেষ্ট। এইভাবেই আপনার শিশু আস্তে আস্তে বেড়ে উঠুক সকলের মাঝে, সকল শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশায় আরও একবার সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে হাজার ব্যস্ততার মাঝে এভাবে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।